নামাইতে হবে সেজন্য। আসসালামু আলাইকুম প্রিয় বন্ধু বান্ধবীরা, সাদিকা সিদ্দিকা চ্যানেলে আপনাদের স্বাগতম। আশা করছি আপনারা ভালো আছেন। আমি ভালো আছি। আজকে চালের পিঠা বানাবো, সেজন্য চালগুলো ভালোভাবে ধুয়ে তারপর এভাবে এই উপরের ঠান্ডাটা ছাড়িয়ে নিতেছি। দুটো চাল কিনে আছে, খোসায় এটা ছাড়িয়ে নয়, তারপরে কী করি দেখাম। হয়ে গেছে, সাদা সাদা হয়ে গেছে, এটা কেন জানি ফেনা আসতেছে। ঘষে নেওয়া হয়ে গেছে। এখন এভাবে ধুয়ে দিব। উপরে পাতলা একটা পানি বাইর হবে, ওইটা ফালি দিতে লাগবে, নাহলে তিতা লাগবে, সেই জন্য এখন এইভাবে আমি রেখে দেব। এইভাবে চিনিগুলো গালিয়ে নিতেছি জলের মধ্যে। পানির মধ্যে আমি ময়দা দিয়ে দিলাম, দিয়ে দিতেছি 1 কাপের মতো চাইলের গুঁড়ি দিয়ে রাখছিলাম, আর দিয়ে দিতেছি 1 কাপের অল্প কম সুজি, দিয়ে দিতেছি অল্প পরিমাণে লবণ, তালের রস এগুলো দিয়ে মাখাবো। ভর্তি হয়ে গেল। এটার মধ্যে মাখানো খুব অসুবিধা হইতেছে, তাই আমি একটা গামলার মধ্যে ঢাইলা মাখিয়ে নিব, তারপরে দেখাইতেছি। এই যে সব কিছু মিলিয়ে নেওয়া হয়ে গেছে। এখানে তালের রস, ময়দা, চাইলের গুঁড়ি, তারপর সুজি, চিনি, লবণ সব কিছু দিয়ে অল্প জল দিয়ে মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এই যে সুন্দরভাবে মিশে গেছে। এখন আমি এই সসপ্যানটার মধ্যে ঢাইলে নিব, এগুলো ঢাইলে নিয়ে তারপর দেখাইতেছি। এই যে অনেক কয়টা মালপোয়া হয়ে যাবে ইনশাল্লাহ। এই যে আমি চুলার জালটা জ্বালিয়ে নিতেছি। এই যে আমি কয়লাটা বসিয়ে দিলাম চুলার মধ্যে। বসিস, পরে যাস নে। এই যে এটার মধ্যে পিঠা ভাজবো, বসছে কিনা। কড়াটা গরম হলে রিফাইন দিয়ে দিব, রিফাইন দিয়ে ভাজবো। গোলাটা আনছি, এগুলোকে তো আমরা গোলা বলি। পিঠা বানাবো বলে রিফাইনের প্যাকেট আনছে, মধ্যে কতটুকু ঢাইলা নিব। এটার মধ্যে রিফাইনই আসছিল। কয়টা গরম হয়ে গেছে, রিফাইন দিয়ে দিতেছি। কড়ার মধ্যে রিফাইন দিয়ে দিচ্ছি। রিফাইন গরম হয়ে গেলে এই পিঠা দেওয়া শুরু করবো। এই যে তেল গরম হয়ে গেছে, দেখাইলেও যা আর একটা দেখাইলেও তাই, সেই জন্য হয়ে গেছে। এখন আমি পিঠাটা উল্টে দিতেছি। প্রায় হয়ে গেছে, লাল লাল করে ভাজতেছি, সেজন্য
পিঠা ভাজা লাস্ট পর্যায়ে চলে আসছে। আর এই যে একটা কি দুইটা পিঠা হবে দিয়ে, আর দুইটা তাল, ছোট ছোট দুইটা তাল, কত ছোট ছোট তাল, দুইটা তাল দিয়ে এতটি পিঠা হইল। আর অল্প হবে, এভাবে যাইতে যাইতে দিলে তাই মাঝখানে আর কাঁচা থাকবে না। আধা লিটারের এক প্যাকেট রিফাইনের থেকে এইটুকু কড়াইতে যতটুকু আছে সেইটুকু আছে, সব শেষ। নামিয়ে নি এদিকে ছেলে আমাকে এই ফ্যানটা দিয়ে গেল, হাত ফ্যান এটা দিয়ে গেছে, গরম লাগছিল সেই জন্য। সেই পিঠাটা নামিয়ে আমি আবারও আরেকটা পিঠা দিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে। আজকে আমি আধা কেজি ময়দা, তারপর আধা লিটার রিফাইন, 1 কাপ সুজি আর আতপ চালের গুঁড়ি এগুলো দিয়ে মালপোয়া বানাইলাম 2টা তালের রস দিয়ে। এই ভিডিওটি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আশা করছি এই ভিডিওটি আপনাদের ভালো লাগবে। যারা যারা নতুন ভিউয়ার্স, আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাকে এগিয়ে যাওয়ার জন্য সাপোর্ট করবেন, আমার পাশে থাকবেন। পিঠাগুলো কেমন হয়েছে কমেন্টে অবশ্যই জানাবেন। যারা যারা সাদিকা সিদ্দিকা চ্যানেলটাকে আগে থেকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তারা আমার ভিডিওগুলো দেখবেন এবং ভিডিওতে একটা লাইক দিতে ভুলবেন না। কুচে দিতে লাগবে, আর একটা হবে এটুকু গুঁড়ি কে আর খালিয়ে দেবো, কাইছে উঠাইব, প্রায় একটা পিঠা হবে, কাইছে উঠাইলে। কাইছে দিয়ে দিলাম। একটা নিয়ে তো শেষ, এটাই শেষ পিঠা বানানো আজকের জন্য, এটাই লাস্ট পিঠা। পেটু বাইর করে রয়েছে সেই জন্য দেখাইতেছি না, তাও দেখা যায়। সবাই এক জায়গায় থেকে আসলো, গরমের জন্য হাত খুলে ফেলাইছে। শেষ। অনেক কয়টা পিঠা হয়েছে। পুষ্টি একটা, এই যে পিঠা। অনেক খাইছো চালের পিঠে স্বাদ দিয়ে আলাদা, গরম গরম আরো স্বাদ। আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লাগবে। এই দেখুন অনেক সুন্দর হয়েছে এই মালপোয়াগুলো। আজকের মতো এখানে শেষ করতেছি, আবারও দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে। খুদা হাফিজ।